আমরা জানি যেগুলো হচ্ছে পাওয়ার -1 সেগুলোকে আমরা কি লিখতে পারি 1 বাই নিচে নিয়ে আসতে পারি। যেটার পাওয়ার আছে -2 সেটাকে আমরা 1 বাই নিচে নিয়ে আসতে পারি। এখন দেখো প্রথমে শুরু করা যাক। এখানে আমরা কি করতে পারি a স্কয়ার বসিয়ে দিলাম, b টু দি পাওয়ার -1 আছে, তাহলে কোনো কিছু পাওয়ার -1 থাকলে সেটাকে আমরা 1 বাই নিচে নিয়ে আসতে পারি। আমরা তাহলে এটাকে 1 বাই নিচে নিয়ে আসতে পারি 1 বাই b, এবং এখানে আছে a টু দি পাওয়ার -2, তাহলে -2 থাকলে আমরা কি করতে পারি 1 বাই a টু দি পাওয়ার 2 লিখতে পারি। আমরা জানি কোনো কিছুর পাওয়ার যখন মাইনাস থাকবে সেটাকে আমরা 1 বাই এর নিচে নিয়ে আসতে পারি। ইনটু আছে b, তারপরে আছে 2। এখন আমাদের এই যে a স্কয়ার এবং b এইগুলো কার সাথে গুণ আছে, এগুলো কিন্তু উপরের সংখ্যার সাথে গুণ। a স্কয়ার দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে আমরা কি পাবো, a স্কয়ার দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে কিন্তু আমরা পাবো যে a স্কয়ার আর নিচে b, b দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে আমাদের b দিয়ে 1 কে গুণ করলে আমরা কি হবে বলো তো, b দিয়ে 1 কে গুণ করলে কি হবে, বিয়োগকে b হবে। বা এইভাবে একটু চিন্তা করতে পারো, 5 দিয়ে যদি 1 কে গুণ করা হয় তাহলে কিন্তু 5ই হয়। আচ্ছা, আমরা যদি 10 দিয়ে যদি 1 কে গুণ করি তো 10ই হয়, মানে 1 কিন্তু আর আসতেছে না। এই জিনিসটাই হচ্ছে, ঘুরে ফিরে এই জিনিসটাই হচ্ছে। এখানে b দিয়ে যখন আমরা 1 কে গুণ করব b হবে, a স্কয়ার দিয়ে যখন 1 কে গুণ করব এই হয়ে যাবে। সহজ কথা হচ্ছে যখন তোমরা 1 কে গুণ করবা তখন সেই সংখ্যাটি হয়, তাহলে b দিয়ে যখন 1 কে গুণ করব bটা কিন্তু উপরে চলে যাবে, তাহলে b ডিভাইড হচ্ছে a স্কয়ার। আশা করি এটা বুঝতে পেরেছো। পরের অংশ আমরা এই পাশে করি। এই যে অংশটা আছে এটা কিন্তু ভাগ অবস্থায় আছে। কি অবস্থায় আছে, ভাগ, মানে এইটা ভাগ এটা। তাহলে ভাগ থাকলে আমরা কি করতে হবে জানি, ভাগ থাকলে হচ্ছে আমরা গুণ করব এবং নিচে যে সংখ্যাগুলো আছে এটা উলট পালট হয়ে যাবে। কিভাবে উল্টে পাল্টে যাবে এটা একটু দেখি। এপাশে প্রথমে a স্কয়ার ডিভাইডেড হচ্ছে b, প্রথমটুকু যা আছে তাই বসে যাবে, পরে যে অংশটুকু আছে এটা গুণ দিয়ে আমরা উল্টে দিব। তাহলে a স্কয়ার ছিল নিচে চলে গেল উপরে, b ছিল হচ্ছে উপরে চলে আসবে হচ্ছে নিচে। এবার দেখো a দিয়ে যদি আমরা a কে গুণ করি তাহলে কি হবে বলো তো, টু দি পাওয়ার 4 হয়ে যাবে, টু দি পাওয়ার 4। এখানে আমরা গুণের সময় পাওয়ারগুলো কি করতে হয়, পাওয়ারগুলো অবশ্যই যোগ করতে হয়। তাহলে এটা তো গুণ, তাহলে এটার পাওয়ারগুলো আমরা কি করব, যোগ করে দিব। তাহলে আমরা a টু দি পাওয়ার 4 করতে পারি, এবং b এবং b যদি গুণ করি তাহলে কি পাবো, আমাদের b এর পরে কিছু নেই, মানে 1 আছে, এখানে 1 আছে, 1 1 যোগ করলে হবে b টু দি পাওয়ার 2। সহজ কথায় এখানে দুটো b আছে তাই হচ্ছে b টু দি পাওয়ার 2 হয়ে যাবে। সিম্পল। উপরে আছে 2, এই যে পাওয়ার 2 বসিয়ে দিলাম। এই যে 2টা, এই 2 অধিকার a রো আছে, এই 2 অধিকার b রো আছে। তাহলে এই 2 দিয়ে যদি আমরা 4 কে গুণ করি, আমরা কিন্তু এই প্রপার্টিসটা জেনেছিলাম যে কোনো কিছুর পাওয়ার আছে সেটার আবার হোল পাওয়ার দেওয়া আছে, তখন এই পাওয়ারগুলো কি করতে হবে, পাওয়ারে পাওয়ারে গুণ করতে হবে। তাহলে আমরা এই পাওয়ারটা গুণ করব। বুঝেছ? তাহলে a টু দি পাওয়ার 4 দিয়ে 2 কে গুণ করলে 4 দুগুণে 8। এই 2 দিয়ে যদি আমরা 2 কে গুণ করি তাহলে কি হবে, 2 দুগুণে 4 হবে, b টু দি পাওয়ার 4। আশা করছি এই অংশটুকু বুঝেছ। আমি এই অংশ থেকে আরেকবার রিভিশন দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ভাগ থাকলে গুণ করতে হয়। সহজ একটা উদাহরণের মাধ্যমে দেখে নাও। এখানে আছে 1/2 আছে, ভাগ আমাদের 3/5 আছে। এই জিনিসটাই ধরো এখানে আছে, প্রথমটুকু প্রথমে, পরেরটুকু পরে আছে। আমরা এই জিনিসটাকে একভাবে লেখা হয়েছে, এই সেম জিনিসটাই কিন্তু এটা। আচ্ছা, ভাগ যখন থাকবে ভগ্নাংশের ক্ষেত্রে তখন এটাকে গুণ দিতে হয়। 1/2 গুণ 5 উপরে 3 নিচে। কি করলাম আমরা, 1/2 বসে 1/2 বসে গেছে, ভাগ আছে, গুণ হলো, এবং এখানে ছিল 5 চলে গেল উপরে, 3 ছিল উপরে চলে আসলো নিচে। এটাই। তাহলে আমাদের যখন ভাগ থাকবে তখন আমরা গুণ দিব,
গুণ দিয়ে, এবং এই ডান পাশের যে সংখ্যাটি থাকবে, ডান পাশের সংখ্যাটা বাম পাশের সংখ্যা না, ডান পাশের সংখ্যা যে জোড়া থাকবে এটা উলটপালট হয়ে যাবে। ওকে, এটা অ্যান্সার। এখন আমরা 6 নম্বর অঙ্কটি দেখব। তোমরা অঙ্কটি তুলে নাও অথবা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 6 নম্বর অঙ্কে আছে কোনো কিছুর পর যখন -1 থাকবে এটা 1/, নিচে নিয়ে আসবে, চলে আসবে 1/, এখানে পুরো যে অংশটুকু আছে সব অংশটুকুই চলে আসবে। আমরা জানি কোনো কিছুর পাওয়ার, ধরো 3 পাওয়ার আছে হচ্ছে 2, ইট মিনস 3 সংখ্যাটি 2 বার। 5 এর পাওয়ার আছে 3, মানে হচ্ছে 5 সংখ্যাটি 3 বার। কিন্তু যদি 5 এর পাওয়ার 1 থাকে, মানে হচ্ছে 5 একবারই। তাহলে দেখো এখানে 5 টু দি পাওয়ার 1 ও যা, শুধুমাত্র 5 ও তাই। তাহলে x টু দি পাওয়ার 1 ও যা, x ও তাই। এই জন্য 1 দিলেও যা, না দিলেও তাই। দিয়েও করতে পারো, না দিয়েও করতে পারো। কিন্তু হচ্ছে y, তারপর আবার রুট, তাহলে 1 আছে, তাহলে আমরা কি লিখতে পারি 1/y ইন্টু হচ্ছে z, রুট ওভার 1/z ইন্টু হচ্ছে x। এটা 1/y 1/z কিভাবে হলো আমরা জানি, -1 আছে, তাহলে 1/, নিচে চলে আসবে। এরপর ওয়াইটা গুণ আছে, গুণ থাকলে কার সাথে গুণ হবে, উপরের সংখ্যার সাথে। তাহলে উপরে কত আছে 1, তাহলে ওয়াই দিয়ে 1 কে গুণ করলে ওয়াই ওকে ওয়াই, নিচে হচ্ছে এক্স, ইন্টু আবার জেড দিয়ে যদি 1 কে গুণ করি জেড, নিচে হচ্ছে ওয়াই, এক্স যদি 1 কে গুণ করি এক্স ওকে এক্স, নিচে হচ্ছে জেড। আশা করছি অংশটুকু বুঝতে পেরেছো। আর একবার বলে দিই, গুণ থাকলে উপরের সংখ্যার সাথে গুণ, তাহলে ওয়াই দিয়ে আমরা 1 কে গুণ করেছি, তাহলে ওয়াই ওকে ওয়াই। জেড দিয়ে আমরা 1 কে গুণ করেছি, জেড ওকে জেড, তাহলে জেডটা উপরে চলে গেছে। এক্স দিয়ে 1 কে গুণছে, এক্স এক্স ওকে এক্স, তাহলে এক্সটা কোথায় গেল, উপরে, জেড নিচে। সিম্পল। এখন দেখো সবগুলো কিন্তু আমাদের রুট ওভার আছে, তাহলে আমরা সবগুলোকে একটা রুটে নিচে নিয়ে আসতে পারি, সবগুলোকে একটা রুটে নিচে নিয়ে আসলাম। তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা এখানে রুট তো একটাই হলো, এবার সবগুলো মান আমরা গুণ আকারে বসিয়ে দিব, y/x ইন্টু, গুণ আকারে দেখাতে পারো z/y ইন্টু x/z। এখন কাটাকাটি করা যাচ্ছে, এখানে এক্স এক্স কাটা গেল, উপরে নিচে থাকলে ভাগ হয়, ভাগ থাকলে কাটাকাটি যায়, এক্স জেড জেড কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু কোনো ভ্যালু থাকছে না, এখানে কি থাকছে, এখানে কিন্তু কিছুই থাকছে না। তাহলে এখানে যখন কাটাকাটি হয়ে যাচ্ছে তখন আমাদের ভ্যালুগুলো কেমন হচ্ছে, এক্স এক্স কেটে গেল, মানে হচ্ছে এরকম হচ্ছে। তাহলে এক্স আছে, এক্স কেটে গেছে, মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 - 1, তাহলে কত হলো 0, এক্স টু দি পাওয়ার 0 0 মানে কত 1। তার মানে এখানে আমরা কি পাচ্ছি 1 1 1, সবগুলো কি পাচ্ছি আমরা, 3টা 1 পাচ্ছি, রুট ওভার 3টা 1 পাচ্ছি। কিভাবে আরেকটু বুঝাই দিই, এখানে তো এক্স দুটো আছে, একটা এক্স একটা এক্স, তাহলে এটার জন্য একটা 1 পাবো। আবার এখানে ওয়াই একটা আছে, আবার নিচে ওয়াই একটা আছে, দুটো ওয়াই আছে, একটা ওয়াই আছে একটা ওয়াই আছে। তাহলে এই একটা ওয়াই যদি করা হয় তাহলে এখানে কি হবে, ওয়াই টু দি পাওয়ার 1 - 1, তার মানে কি ওয়াই টু দি পাওয়ার 0, আর ওয়াই টু দি পাওয়ার 0 মানে কত, ওয়াই টু দি পাওয়ার 0 মানেই হচ্ছে 1। তার মানে আমরা একটা দুটো এবং জেড এর জন্য আরও একটা 1 পাবো। তাহলে আমরা লিখতে পারি 1 × 1 × 1। আশা করছি এই অংশটুকু ক্লিয়ার হয়েছে যে আমরা 3টি 1 কোথা থেকে পেলাম। হ্যাঁ, এখন দেখো যে 3টি 1 যদি গুণ করি, 1 ওকে 1 1 ওকে 1 1 ওকে 1, তাহলে সবগুলোই কিন্তু 1 হচ্ছে। তাহলে আমরা রুটের মধ্যে একটা 1ই কিন্তু পাই আলটিমেটলি। তাহলে রুটের 1কে যদি আমরা রুট করি, 1কে রুট করলে পাওয়া যায় হচ্ছে 1, অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা ক্যালকুলেটর একটু রুট করতে পারো, আর রুট 1 দাও, ইকুয়াল দাও, দেখো 1 আসবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 7 নম্বর অঙ্কটি সলিউশন করব। 7 নম্বর অঙ্কটিতে আছে আমরা এখানে এই অঙ্কটি করার আগে আরেকটি নিয়ম আমরা জেনে আসি, তা হচ্ছে
আমরা যদি এক্স টু দি পাওয়ার 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 লিখি, এই অংশটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই অংশটাকে যখন আমরা সূচকে দেখেছি, এই অংশটা কিন্তু যখন থাকে তখন এই পাওয়ারগুলোকে আমরা যোগ করে দেখাই। কিভাবে যোগ করে দেখাই? এক্স টু দি পাওয়ার 2 প্লাস হচ্ছে 3, এভাবে কিন্তু দেখায়। তারপর কিন্তু একটা ভ্যালু আছে, এক্স টু দি পাওয়ার 5 আসে। আচ্ছা, এক্স টু দি পাওয়ার 5 এখন যাব না, আমরা এই পর্যন্তই সীমাবদ্ধ থাকি। দেখো, এই অংশ থেকে আমাদের কিন্তু এই অংশে আসতে পারি। আমরা এখন একটু রিভার্সে যাব, এই অংশ থেকে এই অংশে যাব, এই অংশ থেকে এই অংশে যাব। এই অংশ থেকে যদি ওই অংশে যেতে চাই তাহলে কি লিখতে হবে? এক্স টু দি পাওয়ার 2 লিখতে হবে ইন্টু এক্স টু দি পাওয়ার 3 লিখতে হবে, তাই না? বুঝেছ? তাহলে এক্স টু দি পাওয়ার 2 লিখবো, আবার 3 আছে যেহেতু, তাহলে এক্স টু দি পাওয়ার 3 লিখবো। রিভার্সে যাচ্ছি, এখন আমরা পিছনের দিকে যাচ্ছি। তাহলে দেখি কিভাবে কি করা যায়। তাহলে 2 টু দি পাওয়ার n আছে, তাহলে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 আছে না, তাহলে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4। বুঝেছো কি হয়েছে বিষয়টি এখানে? তাহলে এখানে আমরা কি করেছি? এখান থেকে যেমন এখানে আসি, এখান থেকে উল্টো গেলাম, অর্থাৎ রিভার্স, পিছনের দিকে গেছি আমরা। মাইনাস 4 কে কি লেখা যায় দেখো তো? 4 মানে হচ্ছে 2 ইন্টু 2, 2 ইন্টু 2 মানে কি? 2 এর স্কোয়ার। 2 সংখ্যাটি 2 বার আছে, তাহলে আমরা কি লিখতে পারি? 2 এর স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি এখানে। এবং এখানে কি দেওয়া আছে? 2 টু দি পাওয়ার n দেওয়া আছে, তাহলে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার n ইন্টু 1 দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো? 2 টু দি পাওয়ার 1। এই তো। এবার এই অংশটুকু কিন্তু আমরা এটার মতো করে ভেঙে লিখতে পারি। 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 2 ডিভাইডেড 2 টু দি পাওয়ার কিছু নেই মানে আমরা 1 দিতেও পারি, আবার না দিতে পারি। বোঝার জন্য আমরা পরের লাইনে যখন করতে যাব, বোঝার সুবিধার্থে এটাকে আমরা 2 টু দি পাওয়ার 1 দিয়ে রাখলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে কিন্তু কমন নিতে পারি। কি নিতে পারি? কমন নিতে পারি। দেখো, আমাদের এইখানটাতে কমন নেওয়ার মতো তালিকা আছে। আচ্ছা, এই একটা সংখ্যা আছে, আবার এদিকে এই একটা সংখ্যা আছে, তার মানে আমরা এই সংখ্যা এবং এই সংখ্যার মধ্যে কিন্তু মিল আছে, তাই আমরা কমন নিতে পারি। আচ্ছা, আমি কি এটা ছাড়া আর কমন নিতে পারবো না? এটা ছাড়া আর কমন নেওয়া যায় না। কেন যায় না? দেখো, এখানে আছে 2 টু দি পাওয়ার 4 আছে, এখানে কিন্তু 2 টু দি পাওয়ার 4 বলে কিছু নেই। কমন নিতে হলে আমাদের একই সংখ্যা নিতে হবে। তাহলে এইখানেও 2 টু দি পাওয়ার n আছে, এখানেও 2 টু দি পাওয়ার n আছে, তাহলে এটাকেই হচ্ছে আমরা এখন কমন নিব। আচ্ছা, কমন নেওয়া বিষয়ে আবার বলি। কমন তোমরা ইতিমধ্যে জানো, তাহলে কমন কিভাবে নিতে হয় ছোট্ট একটু আলোচনা করি। কমন মানে হচ্ছে সাধারণ। সাধারণ মানে দুই জায়গায় আছে এরকম জিনিসটাকেই কমন বলা হয়। দুই জায়গায় আছে এরকম জিনিসটাকে কি কমন বলা হয়। আমরা কমনের আরেকটা সহজ উদাহরণ দেখি। আমরা যখন স্কুলে যাই, স্কুলে দেখা যেত যে আমার নামে অনেকে ছিল, আমার নামটা একটা কমন নাম ছিল। ক্লাসের মধ্যে 2-4 জন 5 জন থাকে, তাহলে সেই নামগুলো কিন্তু কমন নাম, ওইটাই হচ্ছে সাধারণ। আমাদের এইখানটাতে কমন মানে দুই জায়গায় আছে, এটাই হচ্ছে কমন। তাহলে এখানে দুই জায়গায় আছে, কোনটা? দুই জায়গায় আছে হচ্ছে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n, তাহলে এটাকে হচ্ছে আমরা কমন নিলাম। আমরা এটাকে 2 টু দি পাওয়ার n হিসাবে কমন নিলাম। তাহলে কমন নিলাম, তাহলে কমন নিলে এখানে থাকছে কি? 2 টু দি পাওয়ার 4 থাকছে, এবং এই পাশে থাকছে কি? এই পাশে থাকছে 2 টু দি পাওয়ার 2 এবং 2 টু দি পাওয়ার 1। আচ্ছা, 2 টু দি পাওয়ার 2 এবং 2 টু দি পাওয়ার 1 কে যদি আমরা যোগ করে একবারে বসাই, 2 টু দি পাওয়ার 2 আর 2 টু দি পাওয়ার 1 কে যদি আমরা যোগ করি, তাহলে কি পাবো বলো তো? 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 পাবো না? তাহলে 2 টু দি পাওয়ার কত হবে? 3। তাহলে একবারে আমরা 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? 2 টু দি পাওয়ার 3। যদি কেউ চায় যে না আমি একবারে লিখবো না, আমি ভেঙে ভেঙে লিখবো, হ্যাঁ, সেটাও করা যেতে পারে। 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 2, এখানে 2 টু দি পাওয়ার 2 হবে, এখানে 2 টু দি পাওয়ার 2 হবে। ওকে, তারপর দেখো যে আমরা এই অংশে কি করা যায়। আমরা জানি যে যখন ভাগ থাকে, ভাগ থাকলে আমাদের কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 2। এই যে একই জিনিস আছে, ভিত্তি কিন্তু একই, এখানেও 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা এই 2 এবং এই 2 এর মধ্যে কিন্তু বিয়োগ করা যাচ্ছে। তাহলে 2 টু দি পাওয়ার 2 মাইনাস হচ্ছে 1। এই বিষয়টি আরেকবার বলে দিই। 2 টু দি পাওয়ার n তো বসে গেল, এখানে ভাগ থাকলে আমরা কি জানি? বিয়োগ করতে হয়।
তাহলে 2 টু দি পাওয়ার 2 থেকে আমরা 2 টু দি পাওয়ার 1 কে বিয়োগ করে দিলাম। ভাগ থাকলে বিয়োগ করতে হয়। বুঝেছো বিষয়টি? তাহলে এবার আসি যে এখানে দেখো তাহলে কি থাকছে, 2 টু দি পাওয়ার 2 থেকে যদি 1 চলে যায় তাহলে কিন্তু 2 টু দি পাওয়ার 1 থাকছে, এবং এখানে 2 টু দি পাওয়ার n এবং এখানে 2 টু দি পাওয়ার n কাটা যাচ্ছে। তাহলে এখানে থাকছে কি, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। 16 থেকে যদি আমরা 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। এখন নিচের লাইনে কি থাকলো, 2 টু দি পাওয়ার 2 থেকে 1 কিন্তু চলে গেছে, তাহলে থাকবে কি 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 মানে কিন্তু শুধুমাত্র 2ই। 16 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে 8। 8 কে যদি 2 দ্বারা ভাগ করি কত পাবো, 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি পুরো অঙ্কটাই তোমরা বুঝতে পেরেছো। অংশটুকু যদি না বুঝতে পারো তাহলে এই 7 নাম্বারটি আবার প্রথম থেকে দেখা শুরু করো, ইনশাআল্লাহ বুঝে যাবে। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাদের ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে পারো, আমরা তোমাদের এই প্রশ্ন নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আসছি আমরা 8 নাম্বার নিয়ে। এখন আসি 8 নাম্বারে আছে 3m plus 1 3 to the power m minus 1 ভাগ 9m plus 1 3 to the power m minus 1 m plus 1। ওকে, তবে এবার 8 নাম্বারটা আমরা কিভাবে সমাধান করব চলো দেখে আসা যাক। আমরা প্রথম অংশে যে কাজটি করব, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা পাওয়ার আছে, তার আবার হোল পাওয়ার দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা এই কাজটুকু করব, অর্থাৎ ভিতরে এবং বাইরের সংখ্যাগুলোর সাথে পাওয়ারগুলোর সাথে গুণ করে ফেলব। উপরে যা আছে তাই 3 টু দি পাওয়ার m প্লাস হচ্ছে 1, এবং m এর সাথে যদি আমরা বাইরের গুলো গুণ করি তাহলে 3 টু দি পাওয়ার m এর সাথে m এর যদি গুণ করি তাহলে কি পাবো, m স্কয়ার। m আর m গুণ করলে কি পাবো, m স্কয়ার পাবো। এই m দিয়ে কিন্তু আবার বাইরেরটাকে গুণ করতে হবে, এই মাইনাসের জায়গায় m দিয়ে 1 কে গুণ করলে m পাওয়া যায়, ভাগ এখানে সবার বেস কিন্তু 3, এখানে কিন্তু 9 একাই আছে যে হচ্ছে ভিন্ন ভিত্তিক। তাহলে আমরা যে কাজটা করব, 9 কে কিন্তু আমরা লিখতে পারি 3 ইন্টু 3, তার মানে হচ্ছে 3 এর স্কয়ার। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা 9 কে কি লিখতে পারি 3 টু দি পাওয়ার স্কয়ার। সহজ কথা, সবার ভিত্তি যেহেতু 3, তাহলে আমরা 9 কেও 9 আকারে না রেখে 3 ভিত্তি রাখবো। তাহলে 3 তার পাওয়ার হচ্ছে 2, এবং বাইরে আছে m প্লাস হচ্ছে 1। এবার দেখো এই যে অংশটুকু আছে, তাহলে ভিতরে এবং বাহিরে গুণ করতে হবে। 3 টু দি পাওয়ার m মাইনাস হচ্ছে 1 ইন্টু m প্লাস হচ্ছে 1। তাহলে আমাদের m মাইনাস 1 m প্লাস 1 এটা কি আকারে রাখতে হবে, গুণ করতে হবে আমাদেরকে। এই অংশটুকুকে আমরা দুইভাবে সমাধান করতে পারি, এক হচ্ছে সূত্রের মাধ্যমে, একটা হচ্ছে গুণ করে। আমরা দুইভাবেই তোমাদেরকে দেখাবো। m তার আগে একটা সূত্র জানি, এটা কোন সূত্রে পড়েছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা ফর্মুলা। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি ইতিমধ্যে তোমরা কিন্তু জানো, যে স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে এটা কিন্তু a মাইনাস a প্লাস b ইন্টু a মাইনাস বির a প্লাস b ইন্টু a মাইনাস বির ফর্মুলায় পড়েছে। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস বির সূত্র কোনটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এইটাকে তাহলে কিভাবে লেখা যায়, এখানে কি আছে, আমরা m প্লাস 1 কে প্রথমে রাখলাম, এটার মতো করে সাজাচ্ছি আমরা m মাইনাস 1। তাহলে প্রথমটুকু কি আছে, a এর স্কয়ার, b বির স্কয়ার এবং মাইনাস আকারে। তাহলে m তার স্কয়ার, পরে কি আছে 1 তার স্কয়ার মাইনাস আকারে। তাহলে এই জিনিসটাকে আমরা এত বড় একটা সংখ্যাকে কি লিখতে পারি, m স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার আকারে লিখতে পারি। এটা হচ্ছে সূত্রের মাধ্যমে সমাধান। যাদের এত সূত্র পছন্দ না আমার মতো, সে কি করবা, তারা চলে আসবে সরাসরি গুণ করতে, চলে আসবে এভাবে m মাইনাস হচ্ছে 1 ইন্টু m প্লাস হচ্ছে 1। আমরা গুণ করব, m দিয়ে যদি m কে গুণ করি তাহলে কি পাবো, m স্কয়ার পাবো। m দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে কি পাবো, প্লাস m পাবো।
দেখো মাইনাস আছে আর এম এর আগে কিছু নাই মানে হচ্ছে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস। 1 দিয়ে এম কে গুণ করলে কি পাবো এম, আবার এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাস। 1 দিয়ে 1 কে করলে 1 এর স্কয়ার। তাহলে দেখো এই প্লাস এম মাইনাস এম যদি গুণ করি তাহলে কি হবে, এম দিয়ে যদি এম কে গুণ করি এম স্কয়ার পাবো, আবার এম দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে প্লাস এম পাবো, -1 দিয়ে যদি এম কে গুণ করি তাহলে মাইনাস এম পাবো, -1 দিয়ে যদি +1 কে গুণ করি মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস, 1 গুণ করলে হয়ে যাবে 1 স্কয়ার। তাহলে দেখো এম এম কেটে যায়, তাহলে থাকে কি থাকে হচ্ছে এম স্কয়ার মাইনাস হচ্ছে 1 এর স্কয়ার। তাহলে এই জিনিসটাই কিন্তু আমরা এখানে লিখেছি, তাই না? তাহলে তোমরা গুণ করে বসাতে পারবা, আবার সূত্রের মাধ্যমেও কিন্তু দেখাতে পারবা। ওকে, আশা করছি বিষয়টি বুঝতে পেরেছো কিভাবে এখানে এম স্কয়ার মাইনাস 1 স্কয়ার এসেছে। এবার আমরা কি করতে পারি, যেহেতু ভাগ আছে আমরা জানি কি ভাগ থাকলে এটাকে গুণ দিয়ে ভগ্নাংশের সময় গুণ দিয়ে এটাকে ওলট পালট করতে হয়, তার নিচেরটা উপরে উপরেরটা নিচে চলে আসবে। এই পাশেরটুকু একই থাকবে, শুধু ডান পাশেরটুকু এমনটা হবে। তাহলে 3 টু দি পাওয়ার m প্লাস হচ্ছে 1, 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস হচ্ছে m, এটাকে গুণ দিলাম উল্টে গেল, মাইনাস হচ্ছে 1। আচ্ছা 1 এর স্কয়ার দেওয়া যা 1 এর স্কয়ার না দেওয়া তাই কেন, 1 এর স্কয়ার মানে হচ্ছে 1 সংখ্যাটা দুইবার 1 ইনটু 1, 1 ইনটু 1 মানে 1ই কিন্তু, তাহলে দেখো 1 এর স্কয়ার মানেও যা 1 মানেও তাই, শুধুমাত্র এখানে আমরা কি দিতে পারি 1 দিলেও হচ্ছে। আচ্ছা এই অংশটুকুকে আমরা উপরে বসিয়ে দিলাম, এই অংশটুকুকে এবার নিচে বসাবো, তাহলে 3 টু দি পাওয়ার 2m প্লাস হচ্ছে 2, 3 তারপর হচ্ছে m প্লাস 1, এটার পাওয়ার হচ্ছে m স্কয়ার মাইনাস হচ্ছে 1। আমাদের উপরে যেগুলো আছে এগুলো কিন্তু গুণের সম্পর্ক, তাই কিন্তু এরা যোগ হবে মাঝখানে, এই যে মাঝখানে কিন্তু এটা কিন্তু যোগ হয়েছে, এইটা আর এটা কিন্তু আমরা যোগ করেছি, m প্লাস 1 প্লাস m স্কয়ার মাইনাস 1, এটা কিন্তু যোগ আছে। নিচে যে অংশ আছে এটা কিন্তু উপরের এই অংশ থেকে বিয়োগ করতে হবে, তাহলে আমরা এটাকে বিয়োগ করব, মাইনাস m স্কয়ার। এবার দেখো যেহেতু বিয়োগ করতে হবে তাহলে মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আমাদেরকে একটু সহজে দেখায়, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে রাখি, পরে যেটুকু আছে সেটুকু আমরা যোগ বিয়োগ আকারে তুলি, m স্কয়ার মাইনাস m প্লাস 2m প্লাস 2। আচ্ছা তাহলে আমরা কি করেছি, এখানে উপরেগুলো কি করতে হবে, উপরেগুলোর সাথে যোগ হবে, উপরেগুলোর সাথে যোগ হবে, নিচেরগুলোর সাথে যোগ হবে, বাট উপরের অংশ থেকে নিচের অংশ বিয়োগ করতে হবে, উপরের সম্পূর্ণ অংশ থেকে নিচের সম্পূর্ণ অংশ বিয়োগ করতে হবে। তাই কি করেছি, উপরের সম্পূর্ণ অংশ উপরে এই যে, এবং নিচের সম্পূর্ণ অংশ নিচে, তাহলে আমাদের ভিত্তি যেহেতু এক আর ভাগ আছে মাঝখানে তার মানে বিয়োগ করতে হবে আমাদের। তাহলে আমরা বিয়োগ করে দিই, তাহলে 3, এখন হচ্ছে আমরা ব্র্যাকেটটা উঠাবো, m প্লাস 1 প্লাস m স্কয়ার, এখানে আছে মাইনাস বসে গেল, এখন মাইনাস দিয়ে ভিতরের প্লাস মাইনাস গুলোকে গুণ করব, মাইনাস তাহলে বসে গেল হচ্ছে m এর আগে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস m স্কয়ার, এই মাইনাস দিয়ে আমরা এই মাইনাসকে গুণ করব, তাহলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস m, আবার এই মাইনাস দিয়ে এই প্লাসকে গুণ করব, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, এই মাইনাস 2m টা বসাতে হবে, এই মাইনাস দিয়ে এই প্লাসকে মাইনাসে প্লাসে মাইনাস 2। এবার আমরা কাটাকাটি করব বা বিয়োগ করে ফেলব, দেখো যে এখানে m স্কয়ারটা কিসে আছে প্লাসে, এখানে m স্কয়ারটা মাইনাসে, তাহলে প্লাসে মাইনাসে এটা ভ্যানিশ হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল। এবার এই 1টা দেখো প্লাসে আছে, এই 1টা কিসে আছে মাইনাসে আছে, তাহলে এটা ভ্যানিশ, এখানে একটা m এখানে একটা m, তাহলে কি হলো বলো তো 2m হয়েছে, এখানে একটা m এখানে একটা m, যদি যোগ করি তাহলে কি হয়ে যাবে, একটু নোট করে রাখি, তাহলে হয় 2m, একটা m আর একটা m যোগ করলে কি হয় 2m হয়। আচ্ছা এখানে একটা 2m কিন্তু মাইনাসে আছে, এই mটা আর এই mটা এটা কিন্তু প্লাস 2m, এটা কি 2m, যেহেতু m এর আগে কিছু নেই মানে প্লাস আছে, m এর আগে কিছু নেই মানে প্লাস, আর এই m এর আগে কিন্তু প্লাস আছে, তাহলে
প্লাস এম তাহলে প্লাস 2m হয়ে গেল, এবং এখানে কিন্তু একটা মাইনাস 2m আছে। তাহলে দেখা যাচ্ছে যে এই প্লাস 2m আর মাইনাস 2m কিন্তু কাটা যায়, তাহলে এই 2m m আর m কে কেটে ফেললো। তাহলে দেখো সবকিছুই কিন্তু কাটাকাটি হয়ে গেছে, শুধুমাত্র -2 অবশিষ্ট রয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? 3^-2। 3^-2 মানে 1/3^2। 1/3^2 মানে 3×3 = 9, তাহলে 1/9 হচ্ছে আমাদের অ্যান্সার। আগামী পর্বে আমরা 9 থেকে 15 পর্যন্ত যে প্রমাণের অঙ্ক রয়েছে, আমরা সেই প্রমাণের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি সেই পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে।